হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য। আপনারা দেখছেন যে আমরা কোনো না কোনো একটি গ্রামের পাশে আছি। এটি হচ্ছে গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ কলেজ গেট রাস্তার পাশেই কিন্তু আমরা আছি। তো এখানে নতুন একটি মার্কেট যুক্ত হয়েছে। আপনারা দেখেছেন যে এই যে পিছনে ঘরের রেল লাইন রয়েছে এবং এখানে একটি নতুন মার্কেট যুক্ত হয়েছে। সেই মার্কেটটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই আপনারা দেখবেন এবং বিশাল লম্বা একটি মার্কেট। এই ঘাটটা কোন জায়গা? ও যে ঘাট, নৌকার ঘাট কোন জায়গা হয়? কোন গ্রাম কয়টারে? হ্যাঁ, গোবিন্দনগর। এই রাস্তা গোবিন্দনগরের নি? গোবিন্দনগরের। তো এই যে রাস্তাটি দেখছেন গোবিন্দনগরের রাস্তা, এই রাস্তার পাশেই কিন্তু এই মার্কেটটি, বিশাল একটি মার্কেট করা হয়েছে, যেটা উপজেলা চেয়ারম্যান ছিলেন বকুল মিয়া, উনি এটা করেছেন। আমরা আজকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাবো এবং অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমরা আজকে এই এলাকার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। চাচা কি এই বাসায় থাকেন? এখানে থাকেন? কোন জায়গায় আপনাদের বাড়ি? সুনামগঞ্জ। এখানে কতদিন থেকে? আরও থাকবেন? জায়গা মালিকানা জায়গা নেই, সরকারি জায়গা না? আচ্ছা আচ্ছা। এই জায়গা তো ক্ষেত্রে তো না, না? কতটা ফ্যামিলি আপনাদের এখানে? এমনি সাহায্য টাহায্য পাননি? পান না? আচ্ছা আচ্ছা। এমনি এলাকার মানুষ দেয়? কতজন মানুষ হবে আপনারা এই যে পরিবারে? না পুরা মিলাইয়া? সব মিলাইয়া 30 জন? বাচ্চা উচ্চা লাগাইয়া? আসলে সুনামগঞ্জের যারা আছেন, অনেক সময় আমরা তাদেরকে বেদে বলি, তাদের টাকাটাই হচ্ছে এভাবে, তারা সব সময় কিন্তু এভাবেই থাকেন। বাড়ি ঘরে জায়গা নাই আপনার? হ্যাঁ হ্যাঁ। সোয়ানে যাওয়ার, হ্যাঁ। আজকে নি? এবার মাঝে মধ্যে পাননি? এমনি তো আপনাদের চলে মনে হয় এই যে আগের মতো সিঙ্গা লাগায় না মানুষে? হ্যাঁ, সামনে আমার বাড়ি সিলেটে। তো যাই হোক, আপনারা দেখছেন যে এখানে আসলে এক ধরনের গরিব মানুষ আছেন। এই এলাকার অনেকেই সাহায্য করছেন, তারা শুকরিয়া জ্ঞাপন করছেন। আপনারা সাহায্য চাইলে আরও করতে পারেন। তারা কিন্তু এখানে এই ছোট্ট ঘরের মধ্যেই তাদের জীবন কাটে। তারা এক মুঠো ভাতের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা চলাচল করেন, এভাবেই তাদের জীবন চলে। একজন মুরব্বী মানুষ এখানে বসে আছেন, দীর্ঘ 5 বছর থেকে এখানে আছেন, তিনি এটা বলেছেন। এবং আগের মতো এই যে চিকিৎসাটা তেমন হয় না এবং মানুষ গ্রহণ করে না এটাকে তেমনভাবে। তা আপনারা এই ছোটো ছোটো করে থাকেন, কষ্ট হয় না? থাকতে তা আপনাদের আপনাদের যে বাচ্চা কাচ্চা বা নাতিনের সাথে তারা কি লেখাপড়া মানে করতেছে এখান থেকে নাকি বাড়িতে? আর এই যে বিভিন্ন জায়গায় থাকেন, এগুলা করে লেখাপড়া করতে পারে? বাড়িতে রেখা? বুঝছি। পোলাপান টেকার দরকার, টেকার দরকার। সুনামগঞ্জের কোন জায়গায় বাড়ি? সদরে বাড়ি পড়েছে? ও খেওয়াঘাটের ওই পাশে, মানে হাসন রাজার বাড়ির ওই পাশে। এই পুরা গ্রাম কি আপনাদের মতোই নাকি? এরকম কতটি গ্রাম আছে এই এলাকায়? মানে আপনারাই 1800 আছেন? তো এভাবে তারা ওলা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। তা আপনাদের মতো এইরকম গ্রাম কি আরো আছে সুনামগঞ্জে? না, এটা না বলছি, এরকম আপনারা তো বেদে জাতি বলে না, বেদে জাতি কি আর আছে সুনামগঞ্জে? ওই এক গ্রামে?
আচ্ছা, যাই হোক। তো যাই হোক, আপনারা তাদের দিকে একটু লক্ষ্য করার প্রয়োজন, এবং বাংলাদেশ সরকারের দায়িত্বশীল যারা আছেন আপনাদেরও আমরা সুদৃষ্টি কামনা করছি যে এই যে জাতিগুলো আছে, এই 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 যে জাতিগুলো আছে, এই জাতিগুলোকে কিছুটা সহযোগিতার প্রয়োজন। কারণ তারা শিক্ষা খাত দিয়ে কিন্তু তাদের বাচ্চা কাচ্চা বা নতুন প্রজন্ম যারা পিছিয়ে আছে। কারণ এক সময় ছিল শিক্ষা ছাড়া মানুষ চলতে পারছে, আর এখনকার যে সময় আসছে, এই যে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। কারণ শিক্ষা ছাড়া চলা যাবে না, কোনো চাকরিও করতে পারবে না, এবং শিক্ষা ছাড়া কোনো টাকা পয়সাও তুলতে পারবে না, শিক্ষা ছাড়া গাড়িতেও চলাচল করতে পারবে না, এমন সময় আসবে। তা আমরা চাই এই যে জাতিগুলো আছে, বেদে বেদে জাতি যাদের, তাদের প্রতি যদি একটু সুদৃষ্টি দেন সরকার, তাদেরকে আসলে চিহ্নিত করে করে তাদের পরিবার সচ্ছল করার লক্ষ্যে, তাদের বাচ্চারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তাদের শিক্ষাকে যদি নিশ্চিত করা যায়, তাহলে একসময় তারাও ঘুরে দাঁড়াবে। আমরা আশা করব আপনাদের দায়িত্বশীল যারা আছেন এই বিষয়গুলো আপনারা একটু নজরে নিয়ে আসেন। এই পরিবারগুলোকে কিভাবে বাঁচানো যায়, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারাও তো এদেশের নাগরিক হয়ে পৃথিবীতে আসছে, কিন্তু তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের। এইরকম বেদে জাতি কিন্তু বাংলাদেশে আসলে তেমন বড় কিছু সংখ্যা না, তারা হয়তো সীমিত কিছু মানুষ আছে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। বাংলাদেশ সরকার যখন বিশ্বর সাথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, ঠিক তখনই কিন্তু এই যে জাতি আছে তাদের দিকে আসলে তেমন কোনো লক্ষ্য নেই, সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা আশা করব আপনাদের উদ্যোগটি যেন এই গোষ্ঠীর প্রতি পড়ে যায়, এবং আপনাদের সহযোগিতা যেন এই গোষ্ঠী পায়, সেটাই কিন্তু আমরা আশা করব। এই যে তারা তাদের জীবন কিভাবে ছোট্ট একটি ঘরের মধ্যে কিন্তু তারা তাদের জীবন পরিচালনা করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় সিজনে তারা এখান থেকে অন্য জায়গায় পরিবর্তন হন, এবং এখানে এভাবে থেকে তাদের বাচ্চা কাচ্চারা কিন্তু কোনো সময় ভালো হতে পারছে না, ভালো মানুষও হতে পারছে না। লেখাপড়া ছাড়া মানুষের জীবন এখন অচল। তা আমরা আজকের এই ভিডিও থেকে আশা করব এই বিষয়টি যাতে সরকারের সুদৃষ্টি আসে, আর এরকম গোষ্ঠী যেই যে জায়গায় আছেন তাদেরকে যেন একটু খেয়াল করে তাদের তালিকা করে বাংলাদেশে তাদের ভালো জায়গা দেওয়া হয়, তাদের বাচ্চাদের ভবিষ্যৎ যেন নিশ্চিত করা যায়, সেই দিকে লক্ষ্য করবেন। আচ্ছা চাচা, আমি যে বিষয়গুলো এখন বললাম, এটাকে একমত আছেন আপনি? সরকারের সহযোগিতা কি দরকার আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম? না, এটা সরকারি বিষয় তো হুট করে হবে না, এভাবে আস্তে আস্তে প্রচলিত হইতে হইতে এক সময় এটা সরকার বহন করবে এইখান থেকে। আচ্ছা আচ্ছা, এটা তো আসলে তা আমরা তো এটা চাই যে আপনাদের এই যে ভবিষ্যৎ, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ, এই যে ছোট্ট একটি বাচ্চা, সে যদি ঠিকমতো লেখাপড়া না করে সামনের যে জীবন আসতেছে, আপনাদের জীবন যেভাবে আপনারা কাটিয়ে দিয়েছেন, হ্যাঁ, লেখাপড়ার প্রয়োজন ছিল না। এখন তো আপনি জানেন যে লেখাপড়া ছাড়া কোনো উপায় নেই, লেখাপড়া না জানলে উপায় নেই। আপনার সঠিকভাবে জন্ম নিবন্ধন থাকতে হবে, সঠিকভাবে ভোটার আইডি থাকতে হবে, সঠিক কিন্তু সব কিছু থাকতে হবে। তো যে জায়গায় লেখাপড়া না থাকলে তো আপনি এটা করতে পারবেন না। তো এই যে ছোট্ট একটি বাচ্চা আপনারা দেখেন, কি সুন্দর তাকিয়ে আছে সে, তার জীবনটাও নিশ্চিত করতে হলে আসলে আপনার বাচ্চা কটা? এক বাচ্চাই তো, বাচ্চা এই কারণে এইভাবে থাকলে আপনি পড়াইতে পারবেন বাচ্চারে, হ্যাঁ? এমনি কি করেন আপনি? হ্যাঁ, সাপটাপ নাচান নাকি? মানে সাপের খেলা দেখাও? এখন দেখে মানুষ সাপের খেলা? হ্যাঁ, সাপ খেলা দেখে না? হ্যাঁ, আপনি আপনার স্ত্রী কি করেন? সিঙ্গা টিঙ্গা লাগান? তো আগের মতো কি হয়? কিভাবে চলেন আপনারা? খুব কষ্ট করে চলি আমরা। কষ্ট করে চলেন? আপনারা আসলে অন্য কাজ করতে পারেন না? আমাদের সমাজের তো অনেক মানুষরা আছে, আপনার মতো অনেক ভাই বন্ধুরা আছে যারা সিএনজি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তারা হয়তো অন্য অন্য কাজ করে তারা ভালোভাবে করতে গেলে তো লেখাপড়ার দরকার। কোনটা ঘাট, কোনটা ঘের, কোনটা কি, এটা তো ধরতে হবে, থাকতে হবে। এই যে মেশিন জাতীয় জিনিস চলেছে, তার লেখাপড়া অনেক সময় রিক্সা বা সিএনজি গুলো লেখাপড়ার অনেকটা প্রয়োজন হয় না, এগুলো চলতেছে। তো আপনারা যদি
একটু নিজে সচেতন হন, তাহলে তো নিজের জীবনটা পাল্টে দিতে পারেন। আর আপনারা যদি ভালো জায়গায় থাকেন, নির্ধারিত একটি জায়গায়, যেমন একটি সিএনজি চালালেন, একটু কষ্ট করে কারো সঙ্গ নিলেন, সিএনজি চালালেন, রাস্তায় গেলেন, এরপরে তো আপনি একটা বাসা নিলেন, একটা বাসায় থাকলেন, বাচ্চাও থাকলো, আপনি রুজি করলেন, আপনার বাচ্চারা লেখাপড়া করাইলেন, এরকম একটু চিন্তা করলে, ডিবে চিন্তা করলে আপনারা আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন। সেই চেষ্টা করেন আপনারা। 5 বছর তুই এখানে থাকি, 6 বছর হয়েছে, হ্যাঁ, অনেক পরিচয় হয়ে গেছে বড় ধনী মানুষের সাথে। কেউ তো একটা গাড়িতে দেয় না, একজন কতজনে ড্রাইভার দিয়ে পেলাম, আমার সহযোগিতা করো। হ্যাঁ, না, এটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে নিজেকে। ড্রাইভারদের সাথে পরিচয়, বড় লোকদের সাথে পরিচয়। না, এটা তো এই যে এটা টার্গেট যদি থাকে, আমার স্বপ্নটা থাকতে হবে সামনের দিকে, তখন আমি এটা বাস্তবায়নে দিতে পারবো। এখন পরিচিত যাদের আছে তাদের সাথে একটু সম্পর্ক গভীর করে একটু বলতে, ভাই আমার একটু দেশ না, আমি একটু চালাই বা একটু শিখি, এমনিতেই শিখি, এভাবে একটু বলে বলে এটা করতে হবে। ঠিক আছে, এগুলো মাথায় নিলে আপনিও যেমন স্বাভাবিক অন্য অন্য মানুষ যেভাবে চলতেছে আপনিও চলতে পারেন, এবং আপনার আপনার জীবন তো চলে যাচ্ছে, কিন্তু কিন্তু হ্যাঁ, আচ্ছা, কিন্তু আপনার ভবিষ্যৎটা নিশ্চিত হবে, আপনার বাচ্চার ভবিষ্যৎটা নিশ্চিত করতে পারবেন। তো সেই দিকে একটু লক্ষ্য করবেন। পাশাপাশি আমরা সরকারের দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি, তাদের প্রতি একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। এই প্রজন্মকে, আমরা বাংলাদেশে যারা বসবাস করেন সবাই কিন্তু নির্ধারিত জায়গায় থাকেন, বসবাস করেন, নিজের ঘর বাড়ি বা ভালোবাসা নিয়ে থাকেন, কিন্তু এই একটি জাতি বাংলাদেশে আছে যারা এই ছোট্ট ঘর করে, তারা কিন্তু রাস্তায় রাস্তায় থাকে, নদীর কূলে থাকে, রাস্তার পাড়ে থাকে, সরকারি জায়গায় থাকে, নোংরা জায়গায় থাকে। এই জাতিটাকে কিভাবে বের করে নিয়ে আসা যায় ভালো জায়গাতে, সেই চিন্তাটা কিন্তু আমাদের সরকারকেই করতে হবে। আমরা আশা করব এই ভিডিও যারা সচেতন ভাই বন্ধুরা আছেন, আপনারা সবাই মিলে এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, যাতে ধীরে ধীরে এই বিষয়গুলো সরকারের মাথায় আসে। আমাদের এই প্রজন্ম, আমরা যদি দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের এই যে প্রজন্মগুলো আছে, এই মানুষগুলোকেও কিন্তু সামনের দিকে নিয়ে আসতে হবে। আর সামনের দিকে নিয়ে আসলে একসময় আমরা সবাই কিন্তু শিক্ষার আলো পাবো, এবং আমরা সবাই মিলে কিন্তু সুন্দর একটি বাংলাদেশ করতে পারবো। সেটাই হতে হবে আমাদের লক্ষ্য। তো এই যে তাদের ছোট্ট ছোট্ট ঘরে তাদের থাকা, তাদের বসা, তাদের খাবার, আর তারা নুন আনতে পান্তা পুড়ায়, তারা ঠিকমতো খাবার খেতে পারে না, তারা একটি ভালো কাপড় পরতে পারে না, ভালো একটি অনুষ্ঠানে যেতে পারে না, এভাবেই চলে তাদের জীবন। তো এই বিষয়গুলো আমরা আজকে এখান থেকে তুলে দিলাম, এবং আগের মতো এই যে সিঙ্গা লাগানো বা দেখা, সেটা আসলে আগের মতো কেউ দেখে না। এই যে ছোট্ট একটি বাচ্চার অবস্থা দেখেন, যে সাধারণত আপনার ঘরের বাচ্চা বা আপনার বাড়ির বাচ্চা যেভাবে থাকে, তারা কিন্তু সেভাবে বেড়ে ওঠে না। তারা এভাবে নোংরায় ধুলাবালিতে সবসময় তাদের জীবন ঘরে তুলে, এবং সবসময় তাদের চিন্তা ভাবনাই তাদের অন্যরকম হয়, স্বাভাবিক অন্য অন্য বাচ্চাদের মতো হয় না। তোমার নাম কি তা গো? তোমার নাম কিতা? আলো। এটা কিতা? এটা দিয়ে কিতা করো? পাখি ধরে। আর তুমি কি করো? তুমি স্কুলে পড়ো? কেন, তোমার বয়স কত? হো হো, বয়স কত তোমার? তোমার আম্মু কই? তোমার আম্মু কই? কই গেছে আম্মু? গেছে এই কাজে? তোমরা গড় কোনটা, গড় কোনটা? এটা কয়জন তা কই করে? কইতে পারো না? হ্যাঁ, বাইরে লেগেছে। আর তুমি ওখানে একলা আছো? হ্যাঁ। এই যে দেখেন, ছোট্ট একটি বাচ্চা, কত সুন্দর চেহারা তার, কিন্তু এই বাচ্চাটি ভালোভাবে যদি ভালো পরিবেশে বড় হতো, তাহলে একদিকে যেমন লেখাপড়া তার ভালো হতো, অন্যদিকে তার শারীরিক সুস্থতা, সৌন্দর্যটা আরও ফুটে উঠতো। তো আমাদের প্রত্যেকেই আমরা চাই যে আমাদের বাচ্চাগুলো যেন সুন্দর হয়ে ওঠে, তার ভবিষ্যৎটি যেন মজবুত থাকে, তার মেধা যেন ভালো থাকে, তার শারীরিক অবস্থা যেন ভালো থাকে। কিন্তু এই পরিবারের মানুষগুলো তাদের বাচ্চাদের কতটুকু ভালো রাখতে পারছে, এটা আমরা দেখালাম, কিছুটা হলেও আপনারা দেখছেন। আর এই মুহূর্তে তাদের এখানে মানুষের সংখ্যা কম, কারণ তারা বের হয়ে গেছে তাদের রুজির জন্য। তো এই বাচ্চাটা আপনার কি হয়? নাতিন। নাতিন নি? ফুড়ি গরুর নাতিন নি? মানে আপনার মেয়ে বিয়া দিচ্ছেন ওনার কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার নাতির সব কয়জন, সব সব মিলিয়ে? আছে আরো কয়টা মেয়ে বিয়া দিচ্ছেন? মেয়ে বিয়ে দিছে দুইজন। দুইজন? আর ছেলে, ছেলে বিয়া করছে? ছেলে আছে? তারা কোন জায়গায়? এখানেই? ওইটা ছেলের বাসা। এই যে নাতিন। ও, এইটাও নাতিন? তো আপনি মুরব্বী হইয়া গেছেন। আচ্ছা আচ্ছা। আপনি কি আলাদা থাকেন? আমি
আমার বাসা এইটা, তারার বাসা ওইটা। আপনার ছেলেরা কোন জায়গায় থাকে? ছেলের বাসা ওইটা। মানে তারা সবাই আলাদা আলাদা, মানে একসাথে নাই? এইটা আমার সাথে, এইটা তারা আলাদা। ওই ছেলেটা আপনার সাথে? ওইটা নেই, ওই ছেলে নেই? ওই যে এই ছেলে ও, এটা আপনার সাথে থাকে? বিয়া করছে? বিয়ে করছিল, বউ সারি কেন বউ সাল্লা কেন? ভালো না। তেল লাগে বউয়ে মারে? ভালো না। ঠিক দেখো, কোন জায়গার বউ, কোন জায়গার আছিল? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। একটু সরল সহজ মনে হয় না? হ্যাঁ, সরল সহজ। তা আপনি কি করেন তো এখন? কিছু করেন? আমি মাঝে আটকা যাই, মাসে 2-3 দিন যাই গেলাম, 2 মাস 3 মাস বাদে। কি ওই যে সিঙ্গা লাগান? ওই যে সিঙ্গা। আচ্ছা, এগুলা এগুলা এখন কি মানুষের কাজ করে? এখন করে কেউ করে না। না, বলছি আপনারা যে করেন, মানুষের কি কাজ করে এখন? আচ্ছা, ওই কতজনের হয়। দাঁতের যে পুকুয়ানি বা এগুলো হাতের বুক শিঙি লাগানো, বীজ ব্যথা ছাড়া কাজ হয়, কাজ হয়। কিন্তু এগুলা এখন মানুষও অনেকটা মানে নেয় না। একজনে আর কি করা হয়। আগের মানুষ যারা আছে তারা, যেরকম করাইছে এইরকম এখন করায়। না আগের মানুষগুলো তো এটা পছন্দ করতো, এটার উপরে তো তারা অনেক সময় চিকিৎসা নিত এটার উপরে। কিন্তু এখনকার যারা নতুন প্রজন্ম আছে এটা তো গ্রহণ করতে চায় না এরা। এখন জানতে চায় না আর কি, ছাড়াইতে চায়। কেউ কেউ জানাইতেছে। 10টা আর কি 20টা রুগী হইলে 10টা ছাড়াই না, 10টাই যেটা ভাইবা, এইরকম আর কি, এইভাবে। তো এইভাবে তো চলা যাবে না, আপনাদের চলতে পারবেন? বাবারে কি করবো, চলতেছে কোনো মতন, আল্লাহ আপনাদের বুটার আইডি টাইডি এগুলো আছে, বুট টুট এগুলা কি গ্রামে তুলছেন? আপনার বাচ্চার ছেলেবেলে সবার আছে? ওই সুনামগঞ্জ দেই আমরা সব। জন্ম নিবন্ধন টন্ম এগুলো ঠিক আছে? এটা সুনামগঞ্জ এগুলা ঠিক করে রাখেন, ঠিক আছে? আছে। এগুলা যদি সমস্যা হয় তাহলে আর ভবিষ্যতে এগুলা ঠিকও করতে পারবেন না, বহুত ঝামেলা। আছে, আইডি কার্ডও আছে, হ্যাঁ, বুঝতে পারবেন। তা আপনার বয়স কত হবে? আমার বয়স হবে এই সংগ্রাম গেছে কতদিন হলো? 50 বছর। 50 বছর সংগ্রামের বছর আমার আব্বা আমার এই 9 মাসের বেড়ে থুয়ে মারা গেছিল। সংগ্রামের সময় কয় কয় মাসে? 9 মাসে। 9 মাসের বেড়ে থুয়ে আমার মারা গেছিল আমার আব্বা। এটাকে এটাকে আপনাদের? ও বাচ্চা, ওই বাচ্চা? হ্যাঁ, তোমাদের। আচ্ছা, 9 মাসে, তাহলে তো 50 বছর হয়ে গেছে বয়স। আমার 50 বছরই হলো বাবা। বয়স হয়ে গেছে, এখন এই কষ্ট মষ্ট করে চলতেছে নাতি নাশা নিয়ে। কষ্ট করেই চলতেছে, কি করবো? এই তো ব্যবসা করি খাওয়া। হুম। আল্লাহর কাছে শুকর। যাই হোক, আমরা এটাই চাই যে আমাদের এই যে এই তাকুক তাকুক এই তাকুক এই থাকো। থাকুক না, একটু থাকুক। তুমি দাঁড়াও তোমার দাদুর কাছে। তোমার উনি কে? তোমার তোমার কি হয়? দাদি ডাকো। আচ্ছা আচ্ছা। তো এই যে তারা যে এত কষ্ট করে বসবাস করে, এটা আসলে আমরা যখন একটু চিন্তা মানে ডিপলি ভাববো তখন আমাদের কষ্ট লাগবে। এই যে দেখেন বাচ্চাটা দাদুর কোলে বসে আছে। তা আমাদের সমাজের যারা গ্রামগঞ্জে বসবাস করেন তারা কিন্তু অনেক আদর করেন নাতিনসাদের, কিন্তু তারা কিন্তু আসলে ঠিকমতো পারতেছে না যে এই নাতিনসাদের ভালো করে রাখতে, ভালো করে লেখাপড়া করাতে, কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে আছেন। তা আমরা বিশেষ করে এই যে গোষ্ঠীটা আছে, বেদে গোষ্ঠী, এদের প্রতি যেহেতু সরকারের সুদৃষ্টি থাকে, সরকার তো বাংলাদেশের প্রত্যেকটি খাতে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু এদের জন্য যদি কিছু একটা করা হয়, একটি বরাদ্দ করা হয়, বা এদের যে শিক্ষার হারটা বাড়ানোর জন্য বিভিন্নভাবে এদেরকে ভালো জায়গায় নেওয়ার জন্য, তাদের জীবনটা পাল্টে দেওয়ার জন্য এই বিষয়গুলো যদি মাথায় থাকে, তাহলে হয়তোবা সরকার চাইলে এটা করতে পারে। তাই আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যেন এই ভিডিওটি দেখে, আমরা আছি গোবিন্দগঞ্জের কোন জায়গা? গোবিন্দগঞ্জে বালুর মাঠে, দিগলির রাস্তা বালুর মাঠে আমরা আছি। দিগলির রাস্তা না এটা নাকি? দিগলির রাস্তা ওইটা। না, এটা কোনটা? এটা হইছে গোবিন্দনগর। গোবিন্দনগরের রাস্তা। গোবিন্দগঞ্জের গোবিন্দনগরের রাস্তায় আমরা আছি, বালুর মাঠে, যেখানে গরুর বাজার হয়, ঈদের সময় বড় বাজার হয়, সেই বাজারের পাশেই আমরা আছি। এখানে নতুন আরেকটি মার্কেট হয়েছে। তো একদিকে সরকারের সহযোগিতা কামনা করছি, আর অন্যদিকে আমরা কামনা করছি যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, এই গোষ্ঠীগুলো এখন খুবই কষ্টে অনাহারে তাদের দিন যায়। কারণ আগের মতো তাদের কাজ নেই, সাপকেলাও কেউ দেখে না, এই চিকিৎসাও কেউ নিতে চায় না। তাই আমরা আশা করব আপনাদের সহযোগিতা এই গোষ্ঠীকে দেন, অবশ্যই এই সাহায্যটা আপনার কবুল হবে, আমরা সেই আশা করছি। তো আমরা চেষ্টা করি সবসময় মানুষের হ্যাঁ প্রেশারও মাথায়, চিকিৎসা ঠিক মতো নিতে পারেন না।
ঠেকার অভাবে চিকিৎসাও ঠিকমতো হয় না। তো যাই হোক, আপনাদের কাছে এটাই বললাম, আপনারা অবশ্যই দেখবেন ভালো করে এবং এই বাচ্চাগুলোকে বা এই পরিবারগুলোকে বা এই গোষ্ঠীগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা আজকে গোবিন্দগঞ্জের বালুর মাঠ থেকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি দিছি। এখানে প্রায় 30 থেকে 40 জন মানুষ বসবাস করেন, বেশ কয়েকটি পরিবার বসবাস করেন। তাদেরকে আমরা আপনাদের কাছে তুলে দিলাম। যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আপনারা আসতে পারেন। সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন সবাই লাইক দিয়ে শেয়ার করেন ভিডিওটি। আপনার শেয়ার যদি নিয়ত ভালো থাকে, যে আপনি যদি মনে করেন যে মানুষের কল্যাণে শেয়ার দিবেন, তাহলে সেটা নিঃসন্দেহে আল্লাহ দরবারে কবুল হবে সওয়াবের উদ্দেশ্যে। তো আমরা চাই আমাদের সকলের চিন্তা ভাবনা থাকতে হবে এরকম, অবহেলিত মানুষগুলো যেন তারা আসলে সরকার থেকে অনুদান পায়, আমাদের সকলের সহযোগিতা পায়, সেটাই। আর সেই মিলিয়ে কিন্তু আমরা আসলে আমরা মানুষ, আর মানুষের মৌলিক কিছু অধিকার আছে, মানুষের কিছু গুণ আছে। আর সেই অধিকার এবং গুণগুলো আমরা প্রকাশ না করি, তাহলে হয়তো সেই দিন আল্লাহ তাআলার কাছেও আমরা আটকা পড়বো। এই মানুষগুলোর দুঃখ সুখ শোনার দায়িত্ব হচ্ছে আমরা সমাজে যারা আছি, সচেতন মহল যারা আছেন তাদের, সরকারের দায়িত্বে যারা আছেন তাদের। এদের সুখ দুঃখ দেখা আমাদের সকলের কর্তব্য, দায়িত্ব। তো সেই দায়িত্ব মনে করে আমি আশা করব ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন। মুক্তাদিন শেখ লিখেছেন হাই, এবং ফখরুল ইসলাম লিখেছেন, মৌলিক কর্ম লিখেছেন, সাগর ভাই, এবং অনেকেই কমেন্ট করছেন। অসংখ্য ধন্যবাদ, শেয়ার করে সবাইকে পৌঁছে দিন। শাসির নাম কি তা? আমার নাম হ্যাঁ, জুলুনা বেগম। লুনা বেগম। জুলুনা বেগম। জুলুনা। আর আপনার নাতিনের নাম কি? রাজেদা। রাজেদা। সুন্দর সুন্দর নাম আছে। হ্যাঁ, তোমার নাম কি তাবা? সুমন। এদিকে আসো। এখানে আয় না। আও না রে ভাই। আয় না। আও। তোর নাম কি তা? সুমন নি? তাও এখন কিতা করো? কিচ্ছু করো না নি? কেন করো না কেন? ভাত খাইতে গিলা কাম করো, কাম করো গিয়া, রিক্সা চালাও, পারো না, শিকিলি ভাই। যাই হোক, সে সরল সহজ মানুষ। তো আসলে মা বাবা তারা আসলে অনেক সময় বাচ্চাদের নিয়ে অনেক চিন্তিত থাকেন। তো আমাদের আজকের এই ভিডিওটি গোবিন্দগঞ্জের বালুর মাঠ থেকে, এবং এখানে নতুন একটি মার্কেট হয়েছে, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে সিএনজির একটা স্টেশন আছে। সিএনজি হয়ে যায় এখান থেকে ওদিকে 10 গড় দিনাজপুর এদিকে যায় এখান থেকে। তো এই জায়গাটা আলোকিত হচ্ছে ধীরে ধীরে, কিন্তু আলোকিত করতে হলে বাংলাদেশের প্রত্যেক মানুষকে বা বাংলাদেশকে আলোকিত করতে হলে এই সমস্ত মানুষের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। তাদের এই যে কুড়ে ঘর, এই ছোট্ট ছোট্ট ঘরে কিন্তু তারা বসবাস করেন। এই যে এই ঘরের ভিতরে কাপড় চোপড় সবই কিন্তু একই ঘরের ভিতরে। এই ঘরের ভিতরে রান্না কিতা এখনো ভিতরে উনি নাকি তা রান্না ভাড়া। এই যে দেখেন কিভাবে তারা বসবাস করতেছেন। তো আমরা আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এটা দেখালাম। আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় অসহায়, দারিদ্র, খেটে খাওয়া, অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকবেন। অধিকার বঞ্চিত মানুষগুলো যেন অধিকার ফিরে পায় সেই লক্ষ্যে আপনি কাজ করবেন। আপনাকে অগ্রসর রাখতে হবে, নিজেকে অব্যাহত রাখতে হবে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।